আসলে চালের দাম যে ফুল সিজনে এরকম বাড়ার কথা না। বিগত বছরের তুলনায় বর্তমান যে বছর অনেক আকাশ পাতাল ডিফারেন্স। বিগত বছর আপনার জুন মাসে বিক্রি হয়েছে মিনিকেট 64 থেকে 66 টাকা। এই বছরে মিনিকেট বিক্রি হয়েছে 78 থেকে 80 টাকা, 14 টাকা পার্থক্য। তারপর 50 থেকে 52 টাকা বিক্রি হয়েছে বিগত বছরের। হ্যাঁ, আর এই বর্তমান বছরে 58 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে, তার মানে প্রতি কেজিতে 8 টাকা বাড়ছে। তারপর নাজির চাইল আপনার 70 থেকে 72 টাকা ছিল বিগত বছরে, আর এই বর্তমান বছরে নাজির চাইল 80 থেকে 82 টাকা, তার মানে 10 টাকা বাড়ছে এই সিজনটায়। এলা মনে করেন কিরকম সিন্ডিকেট করতে, সম্পূর্ণ মিলাতে সিন্ডিকেট, এটা কিছু না। আর কয়েকটা কোম্পানি আছে, 5-6টা কোম্পানি, ওরা মার্কেটের একটা কৃত্রিম সংকট করে এই জিনিসপত্রের দাম বাড়ায়। পূর্বে তারা তেলের দাম বাড়াচ্ছে, তারপরে লবণের দাম বাড়াচ্ছে, তারপরে আপনার কি বলে চিনির দাম বাড়াচ্ছে, এই ধরনের ডালের দাম বাড়াচ্ছে। তারা এই ধরনের সিন্ডিকেট করে ফুট করে জিনিসপত্রের দাম বাড়ায় দেয়। এখন তারা চাচ্ছে যে এইটাও চাউলটা তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে, পূর্বে যারা ছিল, আমার কথা হলো যে যারা প্রকৃত চাউল ব্যবসায়ী, ওরা চাউল ব্যবসায়ী করতে হবে। হ্যাঁ, তাহলে এই সমস্যা হবে না। ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস কি, কৃষক কি পাইলো না পাইলো, কৃষক কিছু পায় নাই। আর আমরা যারা ভোক্তা, খুচরা ভোক্তাদের সরাসরি দিই, খুচরা বিক্রেতারা, এরা কিছুই পাই না। যে টাকায় কিনে ওই টাকায় বিক্রি করি, 1-1.5 টাকা আমরা প্রতি কেজিতে লাভ করি। সম্পূর্ণ খাচ্ছে মুনাফাখোররা। কৃষক কিছু পাচ্ছে না, আমরা কিছু পাচ্ছি না। মাঝখানে যারা, তারাই আসলে এটা বেনিফিট নিচ্ছে, কোটি কোটি তারা হাতায় নিচ্ছে।